ব্রিজ সারাইয়ের দাবিতে ব্রিজ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। এগরার কেউটগেড়িয়ার ঘটনা। গ্রামে 10,000 মানুষের যাতায়াত এই ব্রিজের মধ্য দিয়ে, কিন্তু সেই ব্রিজেরই এখন ভগ্ন প্রায় দশা। উচ্চ মহলে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই রাস্তা সারাইয়ের দাবিতে এবারে বিক্ষোভে সামিল এলাকাবাসী। ব্রিজ সারাইয়ের দাবিতে ব্রিজ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্রিজ থেকে খসে পড়ছে সিমেন্টের চাই। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। প্রায় 8 থেকে 10টি গ্রামে 10,000 মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই ব্রিজটি, অথচ হেলদোল নেই প্রশাসনের। নিচে তো এটা পুরো নিচে লাগবে। কি অবস্থা হয়েছে চাচক, বিশাল ঘাবড়া গেছে। সবাই মিলে দুটো প্লেট ফেলেছি। সেদিন হলো পড়ে যাচ্ছে। এখানে যা অবস্থা, এখানে নেই কিছু, ধরা মানে নেই, শেষ। হাত দিলে পড়ে যাচ্ছে, দেখুন হাত দিলে পড়ে যাচ্ছে। ঠিক আছে, পুলটা ভগ্ন অবস্থায় দীর্ঘদিন চলে আসছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও আমরা তার কোনো সুরাহা পাইনি। কিন্তু আমাদের এখানে এই ব্রিজের উপরে রোজি রোজগার থেকে কাছে হাই স্কুল আছে, বিদ্যাসাগর হাই স্কুল আছে, একটা অঞ্চল অফিস আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, পোস্ট অফিস আছে, রেশন দোকান আছে, প্লাস প্রাইমারি স্কুল আছে। সমস্ত 6 থেকে 7টা গ্রামের লোকের এখানে এই পুলের উপর দিয়ে যাতায়াত হয়। তাতে রোজি রোজগার থেকে সবাই কিন্তু এই পুলের উপরে নির্ভরশীল। কিন্তু এই পুলটা দীর্ঘদিন যে ধরনের পুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো জায়গায় প্রশাসনিকভাবে হোক বা আমরা নিস্তরে দলীয়ভাবে যাদের জানানো দরকার, যারা ক্ষমতায় আছে তাদেরও জানিয়েছি, তাতে কোনো কিছু আমরা সুরাহা পাইনি। তার জন্য আজকে আমরা এই পোল অবরোধ করেছি এবং এতে আমরা চাই আগামী দিনে নতুনভাবে একটা যেন নির্মাণ হয় পুল, তাতে আমরা কামনা করি। যদি এই সমস্যার সমাধান না হয় আপনারা কি করবেন? অবরোধ থাকবে এখানে, যদি না থাকে আমরা এইভাবে অবরোধ চালিয়ে যাব যতদিন না আমরা প্রশাসনের থেকে না পাচ্ছি। এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউটগেড়িয়া ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন। সামনেই রয়েছে একটি হাই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। চরম ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করতে হয়। আমি একটা কথা বলি, এই পুলটা আমার জন্মের আগে থেকে, কবে হয়েছে নির্মাণ সেটাও আমি জানি না, কিন্তু আমি আজ 10-15 বছর ধরে দেখছি এই পুলের অবস্থা খুবই খারাপ। মানে এই পুলের উপর দিয়ে প্রায় ধরুন প্রত্যেক দিন 10 থেকে 12,000 মানুষ যাতায়াত করে এবং এই পুলের উপর দিয়ে বহু মানুষের জীবনযাপন নির্ভর করে। এই পুলের ওপারে রয়েছে কেউটগেড়া বিদ্যাসাগর হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং সুস্বাস্থ্য কেন্দ্র এবং পোস্ট অফিস এবং রেশন দোকান। তো এই পুল যদি ভেঙে যায় তাহলে প্রচুর অসুবিধা হবে সাধারণ মানুষের, রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের, এবং যান চলাচল যেভাবে করে অনেক মানুষের এখানে জীবনযাপন হয়, সংসার জীবনযাপন হয়। তো আমি চাই এই ভগ্ন পুল যাতে তাড়াতাড়ি নির্মাণ করা যায় এবং নতুনভাবে যাতে তৈরি হয়, সেই আশা রাখছি। আমার ইমার্জেন্সি পেশেন্ট আছে, বহু রোগী যাতায়াত করে পুলটা আছে সবচেয়ে নির্ভরশীল। পুলটাকে কামনা করি ভালো করে তৈরি করি। এই মুহূর্তে আপনি রোগী দেখতে যাচ্ছেন, আপনার জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে, কিছু করার নেই। রোগীটা জীবন আগে, আমার জীবনটা পরে। আগে রোগীর জীবন, রোগী বাঁচাতে হবে। আমি সমাজসেবী, বড় জিনিস। আপনি কি চাইছেন? তৈরি করা হোক, যত তাড়াতাড়ি তৈরি করা হোক। স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ব্রিজটি প্রায় 50 থেকে 60 বছরের পুরনো। ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে বহু বছর, কিন্তু দীর্ঘদিন বহুবার স্থানীয় প্রশাসন, ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আজকে আমাদের এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আমরা লোকাল প্রশাসন থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে, আমরা সভাধিপতি উত্তমদা থেকে শুরু করে এমপি থেকে শুরু করে, আমাদের সিএমআর কমপ্লেন থেকে শুরু করে সমস্ত জায়গায় জনসাধারণ থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকে উভয় জানিয়েছে, কিন্তু তার সুফল আমরা পাইনি।
যার ফলে আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি পুল অবরোধ। এবং পুল অবরোধ করতে বাধ্য হয়েছি। আগামী দিনে আমরা যদি এর না শুরু হয় বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং পথ অবরোধ থেকে শুরু করে পুল অবরোধ আবার পুনরায় করব আমরা। আমি ওদের সঙ্গে সহমত পোষণ করছি এই কারণে, এটা ইংরেজ আমলের পুল ছিল। দীর্ঘদিন আমরা এই ক্ষমতায় এসেছি অল্প কয়েকদিন, 8 বছর 2008 সাল থেকে, কিন্তু তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি। আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছি, সরাসরি ফোন করেছি, জানিয়েছি, আমাদের সাংসদকেও জানিয়েছি, জুন মালিয়াকে। তো তারা বলেছেন প্রসেস করবেন, কাজ করবেন, কিন্তু এখনও তার কোনো কাজ হয়ে ওঠেনি। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে পঞ্চায়েতের যে আর্থিক সঙ্গতি, সে থেকে আমরা কিছু কিছু করে সারানোর ব্যবস্থা করি। যখন খারাপ হয়ে যায় তখন আমরা সেটাকে রিপেয়ার করে দিই, কিন্তু এই পুলকে নতুন করে দেওয়ার ক্ষমতা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের নেই। তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলটা নতুন করে করার ব্যবস্থা করেন। যেরকম একটা ফুটকুচিয়াতে আমাদের পুল হলো, সেটা প্রয়োজন ছিল, ঠিক আছে, তবে তার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বহু এলাকার মানুষ এই পুলটা দিয়ে পারাপার করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার মানুষ আমাদের কাছে বহুবার দাবি জানিয়েছে, কিন্তু আমাদের ক্ষমতার মধ্যে কোলোয়নি। আমরা চাইছি যেটা নতুন করে করা হোক। এই জন্য সরকারের কাছেও আবেদন জানাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যেটা সত্বর সারানোর ব্যবস্থা করা যায়। এমনকি ব্রিজ মেরামতির জন্য গ্রামের লোকেরাই নিজেরা চাঁদা তুলে ওই ব্রিজটি মেরামত করেছে। আমার জন্মের আগে থেকে এই পুলটা আমরা দেখে এসেছি। আমি যখন ছোট অবস্থায় স্কুলে যেতাম তখন পুলটা তার আগে থেকে তৈরি হয়, কিন্তু তারপরে দেখি আমরা ধীরে ধীরে পুলটা ভগ্ন অবস্থায় চলে যায়। কিছুদিনের মধ্যে পুলটা ওই সাইডে ভেঙে যায়, কিন্তু আমরা নিজেদের উদ্যোগে, এখানকার যে পঞ্চায়েত মেম্বার আছে ওনার উদ্যোগে, সবার উদ্যোগে নিজেরা কালেকশন করে পুলটাকে আমরা সারিয়েছি, যাতে সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে। যেহেতু আমি একজন শিক্ষা সঞ্চালক আছি, আমি চাইবো যে এখানে একটা স্কুল আছে, এখানে একটা স্কুলে মিনিমাম একটা 10টা থেকে 12টা গ্রামের ছেলেমেয়েরা পড়তে যায়। তাদের কথা চিন্তা ভাবনা করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে যাতে এই পুলটা তাড়াতাড়ি মেরামত করা যায় বা নতুনভাবে করা যায়। রাস্তা সারাইয়ের দাবিতে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী। নতুন ব্রিজ চাই, আমরা পথ অবরোধ করছি। আমরা ব্রিজ ছাড়বো না, আমরা ব্রিজ ছাড়বো না, নতুন ব্রিজ চাই। আমরা ব্রিজ ভগ্ন নতুন নির্মাণ করতে চাই, অবিলম্বে এই ভগ্ন ব্রিজ নতুন নির্মাণ করতে চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অবিলম্বে কেউটগড়া পাকার ব্রিজ নতুন নির্মাণ করতে চাই, নাহলে আমাদের এই পথ অবরোধ চলবে। পাকার ব্রিজ নির্মাণ করতে চাই, অবিলম্বে কেউটগড়া পাকার ব্রিজ নতুন নির্মাণ করতে চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে আমাদের এই পথ অবরোধ চলবে। ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজটা তৈরি হোক। ছেলে পেলে বাচ্চা সবাই যায়। মানে ভালো হলে আমাদেরও ভালো, যাতায়াতের আমাদেরও খুব অসুবিধা হচ্ছে। মানে যেদিন রাস্তা দুপাশেই ভেঙে গেছে, পুলটার এপাশ সেপাশ দুপাশেই ভাঙা, মাঝে মধ্যে আমাদের সংশয় হয় কি করে যাতায়াত করব আমরা। মানে ওই পুলটা যদি ভালো হয়, বড় করে হয়, তাহলে আমাদেরও পরিষেবাটা ভালো পাই আমরা আর কি, যাতায়াতেরও সুবিধা হয়। এখানে স্কুলের বাচ্চারা যায়, আমরাও যাই, সবার জন্য সুবিধা হয়। আমি স্বাস্থ্যকেন্দ্রে নিই কেউটগড়িয়া, হ্যাঁ, যে ডেলি যাতায়াত করি। কেউটগড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রে, সুস্বাস্থ্যকেন্দ্রে নিই। আপনি কি চাইছেন? আমি চাইছি পুলটা বড় হোক এবং ভালো করে হোক, যাতে যোগাযোগটা ভালো হয়। আগামী দিনে এই ব্রিজটি মেরামত না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয়দের। দেখেছি, আমরা জানি তো, বললাম তো যে আমরা কিছুদিন আগে একটা 40-50 হাজার টাকা খরচা করে পুলটাকে প্লাস্টার করেছিলাম, আবার একটা সদ্য প্লেট বসানো হয়েছে। এইভাবে করছি, টুকটুক করে করছি। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কতটা, এই ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করছি। আমরাও আন্দোলনে সামিল হব, কোনো চিন্তা নেই। তার কারণ হচ্ছে এটা সবার দাবি, জনগণ নয়, পঞ্চায়েত নয়, সমস্ত জায়গার মানুষের দাবি। আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি, আমাদের সাংসদকে জানিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি। দেখি কি হয়, কতদিন কাজটা হওয়া দরকার। হ্যাঁ, এটা তো স্বাভাবিক নিয়ম। গ্রামের মানুষ যখন চলাচল করতে পারবে না, চরম বাধার সম্মুখীন হবে। বাচ্চা কাচ্চারা যখন স্কুলে যেতে পারবে না, একজন রোগী যখন হসপিটালে যেতে পারবে না, তখনকার মানুষই তো আওয়াজ তুলবে। সমগ্র শুধু কেউটগড়িয়া নয়, এগুলা 2 নম্বর ব্লক, এগুলা বিধানসভা ছাড়িয়ে সারা পশ্চিমবাংলায় চিৎকারটা শুরু হয়েছে। সমগ্র জায়গায় মানুষ রাস্তাঘাটে হাঁটতে চলতে পারছে না। ব্রিজগুলো ক্ষতবিক্ষত অবস্থা, জরাজীর্ণ অবস্থা।
ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ছে, রিস্ক নিয়ে চলছে মানুষ। অনেক ব্রিজ আছে যেগুলো মাঝখানে ফাটল, মাঝখানে গর্ত হয়ে গেছে, যেগুলো দেখলে মানুষের মধ্যে আতঙ্ক ভয়ের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে মানুষ যেতে পারছে না, গাড়ি ছোট গাড়ি পর্যন্ত যেতে পারছে না, একটা ভ্যান রিক্সা পর্যন্ত যেতে পারছে না। এটা স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ বিক্ষোভ, তারা তো আন্দোলন করবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।